জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বরাবরের মতোই জাতিসংঘ সদর দপ্তরের সামনে সদস্য দেশগুলোর পতাকা ওড়ানো হয়েছে। আর প্রিয় বাংলাদেশের পতাকাটি উঠছে সবার আগে। এ যেন নতুন বাংলাদেশকে স্বাগত জানানোর অন্যরকম আয়োজন। সুদীর্ঘ ১.৫ দশকের স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের পক্ষে এবারের অধিবেশনে নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়া ছাড়াও একাধিক বিশ্ব নেতার সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের সহায়তা চাওয়া ছাড়াও তার সরকার গণতন্ত্র রক্ষায় কি কি ভূমিকা রাখতে চায় তাও তুলে ধরবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সব মহলে। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ডক্টর ইউনূসের এই সফরকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাদের রয়েছে অনেক প্রত্যাশা। আমরা চাই প্রবাসী আমেরিকানদের এবং সারা বিশ্বের প্রবাসীদের স্বার্থে উনি কাজ করে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা যেন ওনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে। বাংলাদেশের ১৭ কোটি লোক আজ তার দিকে তাকিয়ে আছে, তার সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ হবে মানবিক, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বাংলাদেশ হবে আইনের শাসনের দেশ, বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমান হবে, সবাই কথা বলতে পারবে। খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন, গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবেন। যত ধরনের বৈষম্য আছে সেগুলি উনি নিরসন করবেন এবং আমাদের সাধারণ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা উনি পূরণ করতে সক্ষম হবেন। এদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমন্ত্রিত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পর বিশ্ববাসী